আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ২ দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসবেন। তিনি বাংলাদেশ বিমানযোগে বিকেল ৫:১৫টায় রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এদিন বিকেলে উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। জুলাই গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ সাংবাদিকদের স্মরণে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের মুক্তির মোড়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এ সময় বক্তারা বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানে গণমাধ্যম কর্মীরা মহান দায়িত্ব পালন করেছেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫ সাংবাদিক শহীদ হয়েছেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার, শহীদ পরিবারকে পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েসউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফজলে রাব্বি, সুজনের নওগাঁ জেলা শাখার সভাপতি মুফাজ্জল হোসেন বক্তব্য দেন। নাটোরের সিংড়া উপজেলা কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিনে প্রায় ১,০০০ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। সিংড়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি বাংলাদেশ পুলিশের ডিআইজি এজেড এম নাফিউল ইসলামের সভাপতিত্বে ফ্রি ক্যাম্প শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা নজরুল ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। বগুড়ার সোনাতলায় গতকাল শেষ হয়েছে ৫ দিনব্যাপী সন্ন্যাসীর মেলা। এবারের মেলায় ক্রেতাদের মূল আকর্ষণ ছিল বড় মাছ, মিষ্টি ও কাঠের ফার্নিচার। মেলায় ছিল পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। উপজেলায় চলতি বছর হরিখালী, টেকানী, চুকাইনগর, পাকুল্লা, ভেলুরপাড়া, গোসাইবাড়ি, ঠাকুরপাড়া ও নওদাবগায় বসেছিল সন্ন্যাসীর মেলা। মেলায় হরেক রকমের খেলনা, বড় বড় মাছ, মিষ্টি, কাঠ ও স্টিলের ফার্নিচার, নাগরদোলা, মোটরসাইকেল খেলা, চরকি, নৌকা রেস সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, একই সাথে উপজেলার ৬টি স্থানে সন্ন্যাসীর মেলা অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গম চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষক। গেল রবি শস্য মৌসুমে জেলায় আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও গম ও ভুট্টা চাষে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে এবার বেশি লাভের আশায় জেলার বিভিন্ন উপজেলায় গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি রবি মৌসুমে বগুড়ায় গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৫০০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৬২৫ মেট্রিক টন। কৃষি কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার জেলায় গমের আবাদ বেশি হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকরা এই আবাদে ঝুঁকছেন। কাহল উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গম ও ভুট্টা চাষে মোট ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দায় উপজেলা স্কাউটস আয়োজিত ৪র্থ কাপ ক্যাম্পরির উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শাহপুর ডিএ উচ্চ বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। আয়োজকরা জানান, আয়োজিত কাপ ক্যাম্পরিতে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্পরি। উপজেলা স্কাউটস কমিশনার গোলাম সারোয়ার স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহসভাপতি সদেরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সম্পাদক আশরাফুল ইসলাম বক্তব্য প্রদান করেন। খেলার খবর, ব্যাডমিন্টন। সিরাজগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতরাতে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে দত্তবাড়ি ইয়াং বয়েজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শুভ অ্যান্ড ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামে রাব্বি অ্যান্ড ফ্রেন্ডস। খেলায় শুভ অ্যান্ড ব্রাদার্সকে ২-০ সেটে পরাজিত করে রাব্বি অ্যান্ড ফ্রেন্ডস বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। এ সময় জেলা বিএনপি নেতা জিন্না সর্দার ও জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:03। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ